দ্বিঘাত করণী এই চ্যাপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের জন্য। আমরা কি করণী পড়তে চলেছি আজকের ক্লাসে। আমরা প্রথমেই করণীকে দুটো ভাগে ভাগ করতে পারি। আজকের ক্লাসটা করার পর এই করণী থেকে যে 3 নম্বরের অঙ্ক তোমাদের আসবে, 3 আর একটা 2 নম্বরের কোশ্চেন 5, এই 5 কারোর ছাড়া যাবে না। এত করে আগের দিন বললাম যে বাড়ির কাজটা করে আসবে, তাও করণী। স্যার না, সেই করণীর কথা বলছি না স্যার। কোন করণীর কথা বলছো তুমি? মাথাটা গরম করছো কেন? আরে স্যার, আমি বলছি যে করণী করান। করণী করান মানে স্যার ওই যে দ্বিঘাত করণী চ্যাপ্টারটা আছে না, ওটা করাতে বলছি। হায় রে, প্রথমেই শুরুতে তুমি এমন ভাবে বললে আমার মাথাটা গরম করে দিলে। সো হাই এভরিওয়ান, মাথা গরম করার কোনো জায়গা নেই, মাথা ঠান্ডা রাখতে হবে এবং জীবনের পথে এগিয়ে যেতে হবে। আজকে আমরা তোমাদের জন্য রাখতে চলেছি দ্বিঘাত করণী। দ্বিঘাত করণী এই চ্যাপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের জন্য। মাধ্যমিকের যে কোনো ছাত্র, সে ভালো হোক, খারাপ হোক বা মিডিয়াম ক্যাটাগরি হোক, কথা দিচ্ছি আজকের ক্লাসটা করার পর এই করণী থেকে যে 3 নম্বরের অঙ্ক তোমাদের আসবে, 3 আর একটা 2 নম্বরের কোশ্চেন 5, এই 5 কারোর ছাড়া যাবে না। লিখে নাও, কথা দিলাম যে এই 5 নাম্বার আজকের ক্লাসটা করার পর সবাই তোমরা পাবে। অবশ্যই তোমরা এরপর কমেন্টে লিখে জানিও যে এই চ্যাপ্টারের পর কোন চ্যাপ্টার তোমরা চাইছো। প্রত্যেকের কমেন্ট চাই এবং অবশ্যই আজকের ক্লাসটি কেমন লাগছে সেটা নিয়েও একটা কমেন্ট কিন্তু তোমরা প্রত্যেকে করো। আজকে ক্লাসে কি করাবো স্যার? আজকে ক্লাসে আমরা দ্বিঘাত করণীর কনসেপ্ট, এক্সারসাইজের প্রবলেম অর্থাৎ 9.1, 9.2, 9.3 কোষে দেখি এগুলোর প্রবলেম এবং সাথে স্যার সাথে আর কি, এবং সাথে আমরা বিগত 10 বছরের প্রশ্ন করাবো। অর্থাৎ একটা কম্প্যাক্ট সিরিজ হতে চলেছে তোমাদের জন্য। একেবারে শুধু চা নয়, চায়ের সাথে টা নিয়ে এসছি যাতে তোমাদের সমস্তটা একেবারে বুঝিয়ে দেওয়া যায়। সো একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ক্লাসটা দেখো। ঠিক যেভাবে অফলাইনের টিচারদের কাছে পড়ো সেভাবে অনলাইনকে গুরুত্ব দিয়ে দেখো। আই থিঙ্ক এই 1 ঘন্টা পর তোমরা এর রেজাল্ট পাবে। 1 ঘন্টার একটা ক্লাস আমি তোমাদের জন্য নেব, ম্যাক্সিমাম 1 ঘন্টা, তার একটু বেশি হতে পারে, কিন্তু এই 1 ঘন্টার ফলাফল তোমরা পেতে চলেছো। সো আর দেরি না করে শুরু করে দিই। প্রত্যেকে যারা আমাদের চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং আজকের ক্লাসটি ভালো লাগলে কমেন্ট তো করছোই, পাশাপাশি একটা রেসপেক্ট বাটন, লাইক ক্লিক করে দিও। চলো, তোমাদের মাস্টার, তোমাদের স্যার, তোমাদের গাইড, তোমাদের ভালোবাসার মানুষ, তোমাদের দাদা, তোমাদের সহসঙ্গী আমিনুস স্যার হাজির তোমাদের জন্য। ক্লাস 10 সবাইকে স্বাগত। চলো আমরা আজকে শুরু করব দ্বিঘাত করণী এই চ্যাপ্টারটি। তো দ্বিঘাত করণী চ্যাপ্টারটিতে আমাদের 3টে এক্সারসাইজ আছে, 9.1, 9.2 এবং 9.3। এই 3টে এক্সারসাইজের সমস্ত কনসেপ্টের সাথে আজকে আমরা একেবারে মোকাবিলা করে নেব। তো সবচেয়ে প্রথম যেটা জানার দরকার, স্যার করণী কি? হোয়াট ইজ করণী বা কোয়াড্রেটিক সার্ট? দ্বিঘাত করণীর ইংরেজিটা হচ্ছে কোয়াড্রেটিক সার্ট। হোয়াট ইজ মিন বাই কোয়াড্রেটিক সার্ট? করণী বলতে কি বুঝবো, দ্বিঘাত করণী বলতে কি বুঝবো? এই জায়গাতে একটা গল্প শোনাই তোমাদের। আমরা বাস্তব সংখ্যার একটা বিশাল গল্প শিখেছি। স্যার বাস্তব সংখ্যার গল্প এখানে শোনাচ্ছেন কেন? হ্যাঁ, বাস্তব সংখ্যার গল্প এখানে শোনানোর প্রয়োজনীয়তা আছে, তাই শোনাচ্ছি। স্যার বাস্তব সংখ্যা তো ক্লাস 9-এ শিখে এসেছি। ভাই, ম্যাথামেটিক্স সবসময় সঙ্গে নিয়ে চলতে হয়। এটা একেবারে প্রেমিকা নয় যে কখনো ছেড়ে দেব, কখনো ধরবো। এটা বিয়ে করা বউ, যার রেসপন্সিবিলিটি, যার দায়িত্ববোধ সারা জীবন তোমাকে বয়ে নিয়ে বেড়াতে হবে। অর্থাৎ ম্যাথামেটিক্সের প্রত্যেকটা লিঙ্ক তোমাকে কিন্তু জুড়ে 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 এগিয়ে যেতে হবে, ঠিক একেবারেই সংসার করার মতো ব্যাপার। তো বিষয়টা হলো যে বাস্তব সংখ্যা যেটা আমরা শিখেছিলাম সেখান থেকেই আসলে করণীর এই জায়গাটা আসছে। স্যার বাস্তব সংখ্যাতে কি শিখেছিলাম? বাস্তব সংখ্যাতে আমরা কতগুলো নাম শিখেছিলাম যেগুলো তোমাদের কাছে কমন নাম।
তোমরা এখন বলতে পারো না স্যার এগুলো বুঝতে পারছি না, কিন্তু এই প্রত্যেকটা কমন নাম আমি তোমাদেরকে শিখিয়েছিলাম বা তোমাদের টিচাররা তোমাদেরকে শিখিয়েছিল। ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার, রেশনাল নাম্বার, আর ছিল ইরেশনাল নাম্বার। স্যার ন্যাচারাল নাম্বার কি? স্বাভাবিক সংখ্যা বাবা, স্বাভাবিক সংখ্যা। যে সংখ্যাগুলোকে গণনার জন্য ব্যবহার করা হয় তাদেরকে কি সংখ্যা বলা হয়? স্বাভাবিক সংখ্যা। 1 2 3 ডট ডট ডট। যে সংখ্যাগুলিকে গণনার জন্য ব্যবহার করা হয় তাদেরকে স্বাভাবিক সংখ্যা বলা হতো। স্যার ন্যাচারাল নাম্বার মানে কি স্যার? ন্যাচারাল নাম্বার এই হোল নাম্বার মানে কি? হোল মানে অখণ্ড সংখ্যা। এই অখণ্ড সংখ্যার মধ্যে শুধু জিরো আসছে, অর্থাৎ এই 1 2 3 তো ছিলই, তার সাথে কে অ্যাড হলো? শুধু জিরো। তাহলে এটা হয়ে গেল অখণ্ড সংখ্যা। স্যার ইন্টিজার কি স্যার? ইন্টিজার হলো এই অখণ্ড সংখ্যা, অর্থাৎ 0 1 2 3 4 5, অর্থাৎ আমরা যেমন পজিটিভেও যাব 0 1 2 3 4, এইভাবে যেমন পজিটিভেও যাব ঠিক একই রকমভাবে আমরা নেগেটিভেও আসবো, অর্থাৎ -1 -2 -3 ডট 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 ডট। তাহলে এই 0 1 2 3 ডট 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 এগুলো তো আছেই, সাথে -1 -2 -3 ডট 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 ডট। তাহলে এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো ইন্টিজার, অর্থাৎ এই টোটালটাকে আমরা বলবো ইন্টিজার। এই টোটালটাকে আমরা কি বলবো? ইন্টিজার। এরপর চলে আসি রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। স্যার রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা বলতে কি বুঝি? রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা হলো এই সমস্ত সংখ্যাগুলো থাকবে। অ্যাকচুয়ালি রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যার ডেফিনেশন হচ্ছে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি আর কিউ কি? পি আর কিউ কি সংখ্যা? যেখানে পি এবং কিউ হলো ইন্টিজার। যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি আর কিউ ইন্টিজার এবং কিউ নট ইকুয়াল টু 0, তাহলে তাকেই আমরা কি বলবো? রেশনাল নাম্বার। স্যার তাহলে এখানে এগুলো রেশনাল নাম্বার? হ্যাঁ, এদের প্রত্যেকটাই রেশনাল নাম্বার। স্যার প্রত্যেকটা রেশনাল নাম্বার কি করে স্যার? একটি করে রেশনাল নাম্বার, এককে লিখতেই পারো 1/1। স্যার 2 কি করে রেশনাল নাম্বার? 2কে লিখতেই পারি 2/1, নিচে কিছু নেই মানে কত আছে? 1 আছে। স্যার 0 কি করে রেশনাল নাম্বার? আরে 0কে লিখতে পারি না 0/1। 0কে কি লিখতে পারি? 0/1। স্যার 0/1 এটা কি করে রেশনাল নাম্বার হয়? আপনি তো কিউ নট ইকুয়াল টু 0 বলেন। আরে খোকা হ্যাঁ ঠিকই বলেছি, আমি তো কিউ নট ইকুয়াল টু 0 বলেছি, অর্থাৎ নিচেরটা 0 হবে না। নিচেরটা 0 হবে না, আমি তো বলিনি যে পি 0 হবে না, আমি বলেছি পি 0 হতে পারে। ওকে স্যার, তাহলে উপরেরটা 0 হতে পারে, নিচেরটা 0 হবে না। তাহলে 0/1 ইজ অলসো এ কি নাম্বার? ইজ অলসো এ রেশনাল নাম্বার, মূলদ সংখ্যা। ইরেশনাল নাম্বার, তাহলে ইরেশনাল নাম্বার কোনগুলো? এরা সবাই রেশনাল নাম্বার, এছাড়াও রেশনাল নাম্বার আছে। এছাড়াও রেশনাল নাম্বার কি আছে স্যার? এছাড়াও রেশনাল নাম্বার আছে যে যাদেরকে পি বাই কিউ আকারে, অর্থাৎ 2/3 4/7 -3/2 ডট ডট ডট। তাহলে এরাও রেশনাল নাম্বার, এই সমস্তটা রেশনাল নাম্বার। তাহলে মূলদ সংখ্যার মধ্যে এই পুরোটা চলে যাচ্ছে, মূলদ সংখ্যার মধ্যে এই পুরোটা চলে যাচ্ছে। স্যার তাহলে অমূলদ কি স্যার? স্যার করণী বোঝানোর জন্য এত কিছু কেন বোঝাচ্ছেন? একেবারে বেসিক থেকে, একেবারে তোমার গোড়া থেকে যদি তোমাকে মজবুত না করা হয় তাহলে কিন্তু তুমি কখনোই মজবুত হতে পারবে না। যে গাছ ভালোভাবে দাঁড়িয়ে থাকে তার গোড়া অত্যন্ত মজবুত, আর যার মজবুত নয় গোড়া সে দাঁড়িয়ে থাকতে পারে না। তাই তোমার গোড়া মজবুত করার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, তাহলে ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার কোনগুলো স্যার? ইরেশনাল নাম্বার হলো এবার বাকি যেগুলো পড়ে আছে। স্যার বাকি কি পড়ে আছে স্যার? বাকি পড়ে আছে, আমি যদি লিখি রুটের মধ্যে 2, রুটের মধ্যে 7, পাই 2.0001 ডট 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 3.8281 ডট ডট ডট। তাহলে এই সংখ্যাগুলো কি সংখ্যা? স্যার এই সংখ্যাগুলো হয়ে গেল অমূলদ সংখ্যা। স্যার অমূলদ সংখ্যা কেন এগুলো? এই কারণে অমূলদ যে এদেরকে পি বাই কিউ আকার প্রকাশ করা যাচ্ছে না। স্যার কেন প্রকাশ করা যাচ্ছে না? √2কে তো √2/1 লেখা যায়। ইয়েস, তুমি ঠিক বলেছো, √2কে √2/1 লেখা যায়, কিন্তু তুমি এটা বলো তো যে √2 একটা ইন্টিজার? স্যার না স্যার, √2 তো ইন্টিজার নয়, পূর্ণ সংখ্যা নয়। কি বলছেন আপনি?
আরে রুট টু যখন পূর্ণ সংখ্যাই নয় তাহলে আমি এটাকে পি আর কিউটাকে পূর্ণ সংখ্যা বললাম, তো তাহলে আমার সেই কন্ডিশনটা হোল্ড করছে না। क्या करूं मैं क्या करूं मैं क्या करूं, कुछ नहीं करने का जस्ट देखने का। ठीक है चलो ओके স্যার, লহ টুকে স্যার বোঝা গেছে আই থিঙ্ক, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার। চলো এরপর চলে আসি, এইবার স্যার তাহলে করণী কি আপনি বোঝালেন না, আপনি শুধু বাস্তব সংখ্যার যে ভাগগুলো অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, মূলত এই ইন্টিজার পূর্ণ সংখ্যা, মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা এই পাঁচটা বুঝিয়ে চলে যাচ্ছেন। এই পাঁচটার মধ্যেই আসলে লুকিয়ে আছে করণী। স্যার এই পাঁচটার মধ্যেই করণী লুকিয়ে আছে? হ্যাঁ, এই পাঁচটার মধ্যেই করণী লুকিয়ে আছে। স্যার এই পাঁচটার মধ্যে কার মধ্যে করণী লুকিয়ে আছে? এই পাঁচটার মধ্যে ইরাশনাল নাম্বারের মধ্যে করণী লুকিয়ে আছে। স্যার তাহলে ইরাশনাল নাম্বার সবগুলো করণী? এই ভুলটাই প্রত্যেকে করে, না ইরাশনাল নাম্বার সবগুলো করণী নয়। স্যার তাহলে ইরাশনাল নাম্বারের মধ্যে কোনগুলো করণী? স্যার এটাই এখন আমরা বলতে চলেছি। তাহলে চলে এসো, আমরা করণী বলতে এটুকু বুঝলাম যে করণী বলতে আমরা অমূলত সংখ্যা বুঝি, কিন্তু সকল অমূলত সংখ্যাই কি করণী? সকল করণী অমূলত সংখ্যা, কিন্তু সকল অমূলত সংখ্যাই কি করণী? উত্তর হলো স্পষ্ট না, সকল অমূলত সংখ্যা করণী নয়। তাহলে কোন অমূলত সংখ্যাগুলো করণী সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তার আগে একটু জেনে নিই এই করণী কেন পড়বো আমরা। এই করণী আমরা পড়বো বিভিন্ন ইকুয়েশন সলভ করতে। আমরা দেখব আগামীতে যে ইকুয়েশনগুলো আসবে সেই ইকুয়েশনগুলো সলভ করার জন্য। এই করণী আমরা পড়বো র্যাশনালাইজ করতে, অর্থাৎ র্যাশনালাইজ মানে মূলদে পরিণত করতে। তাহলে করণী মানেও তো একটা অমূলদ, সেই অমূলদটাকে মূলদে পরিণত করার জন্য আমরা কি পড়বো? আমরা করণী পড়বো। ওকে, অমূলদ সংখ্যাকে মূলদে রূপান্তরিত করার জন্য করণী পড়ব। অ্যালজেব্রার বিভিন্ন চ্যাপ্টারের অ্যাপ্লিকেশন কাজে লাগে, শুধু অ্যালজেব্রা নয়, আগামীতে হায়ার ম্যাথামেটিক্সে তোমরা দেখতে পাবে অনেক জায়গাতে এই চ্যাপ্টারের অ্যাপ্লিকেশান আছে। ক্লাস 11, 12 বাকি গ্র্যাজুয়েশন সমস্ত জায়গাতেই কিন্তু এর অ্যাপ্লিকেশান আছে। তাই এই হচ্ছে সংসারের নববধূ, একে নিয়েই আমাদের জীবন কাটাতে হবে। তো সুতরাং একটা দীর্ঘ পথ কাটাতে হবে, আমরা সেভাবেই এই চ্যাপ্টারটাকে করব একদম ইন ডিটেলস। স্যার করণী এবং অমূলদ সংখ্যার মধ্যে মিল আর অমিল, তাহলে আমি তোমাদের বললাম সমস্ত করণী অমূলদ, সমস্ত করণী অমূলদ, কিন্তু সব অমূলদ করণী নয়। স্যার এটা সত্য না মিথ্যা? সর্বাত্মকভাবে সত্য। এই বিবৃতিটা সর্বাত্মকভাবে সত্য, অর্থাৎ এই বিবৃতিটা একদম ঠিক যে সকল করণী অমূলদ সংখ্যা, কিন্তু সব অমূলদ সংখ্যা করণী নয়। তাহলে স্যার কোনগুলোকে করণী বলবো অমূলদ সংখ্যার মধ্যে? আচ্ছা, অমূলদ সংখ্যার মধ্যে √2 আছে, √7 আছে, √5 আছে। স্যার √4 অমূলদ সংখ্যা? ঘোড়ার ডিম, কাঁচকলা, ছাগল। অমূলদ সংখ্যা √4 কি করে? √4 মানে তো 2, তাহলে এটা অমূলদ নয়। তাহলে √5 আছে, পাই আছে, 2.3218 ... আছে, 7.5621 ... আছে। স্যার এই সমস্ত বিষয়গুলো আছে স্যার। স্যার তাহলে এদের মধ্যে থেকে করণী কাকে বলবো? করণী হলো, ভালো করে বোঝো, করণী হলো আমরা এই সমস্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর মধ্যে শুধু রুট আছে যেগুলোতে, সেই সংখ্যাগুলোকে নেব, অর্থাৎ √2, √5, √7 এগুলোকে নেব। স্যার √7.5621 ... যদি হতো না, ওটাকে নেওয়া যেত না। স্যার আমি শুধুমাত্র এমন সংখ্যাগুলো নেব যে সংখ্যাগুলোকে পূর্ণবর্গ আকারে নেই, যারা পূর্ণবর্গ আকারে নেই, অর্থাৎ যাদেরকে রুট থেকে বের করা যাচ্ছে না। তাহলে √4 ইজ আ করণী? স্যার উত্তর হলো না। স্যার √3 ইজ আ করণী? স্যার উত্তর হলো হ্যাঁ। তাহলে আমি এমন সংখ্যাকে রুটের মধ্যে
রুটের মধ্যে বা বর্গমূল আমরা লিখতে পারি রুট, এইভাবেই তোমরা মনে রাখবে, রুটের মধ্যে পূর্ণবর্গ নয় এমন এমনকি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক ছাড়া অন্য কিছু কিন্তু নয়। এখানে যদি তোমার রুটের মধ্যে -3 হয়ে যায়, -3টা তো ইন্টিজার কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, তাহলে রুটের মধ্যে -3 হয়ে গেলে এটা কিন্তু আর করণী থাকবে না, এটা তখন অন্য নাম হয়ে যাবে, সেটা আমরা পড়বো ক্লাস 11-এ, ওটা ইমাজিনারি নাম্বার বলা হয় যাকে। তাহলে রুটের মধ্যে পূর্ণবর্গ নয় এমন স্বাভাবিক সংখ্যা, কেন বুঝতে পারছো যে স্বাভাবিক সংখ্যাটা তোমাদের বোঝালাম? এমন স্বাভাবিক সংখ্যা যদি থাকে যাকে রুট থেকে বের করা যাচ্ছে না, রুটের মধ্যে পূর্ণবর্গ নয় এমন স্বাভাবিক সংখ্যা যদি থাকে, তবে তাকে কি বলা হয় বাবা? তবে তাকে করণী বলা হয়। কি বলা হয়? করণী বলা হয়। তাহলে এর মধ্যে থেকে, এই অমূলক সংখ্যার মধ্যে থেকে করণী কোনটা? এটা এটা এটা। স্যার করণী নয় কোনটা? পাই করণী নয়। স্যার 2.3218 ডট 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 করণী নয়। স্যার 7.5621 ডট 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 করণী নয়। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? বোঝা গেল কি না? তাহলে সকল করণী মূলদ সংখ্যা, সকল করণী মূলদ সংখ্যা, কিন্তু সকল মূলদ সংখ্যা করণী নয়। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ক্লিয়ার না ক্লিয়ার নয়? বোঝা গেছে না যায়নি? একটুখানি কমেন্টে কিন্তু জানিও। আই থিঙ্ক চাকাচাক 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 বোঝা গেছে সবার। ঠিক আছে, চলো এইবার আমরা চলে আসব করণীর বিভিন্ন ভাগ। তাহলে করণী এবং অমূলক সংখ্যার মধ্যে মিল এবং অমিল, এবং আসলে করণী কাকে বলে সেটা নিয়ে আমাদের আর কোনো রকম কোনো সমস্যা থাকলো না, সেটা নিয়ে আমাদের আর কোনো রকম কোনো সমস্যা থাকলো না। আমরা পুরো ক্লিয়ার বুঝে গেলাম যে আসলে করণী কোনগুলো, আসলে করণী কোনগুলো। চলো, করণীর প্রকারভেদ। আমরা কি করণী পড়তে চলেছি আজকে ক্লাসে? আমরা প্রথমেই করণীকে দুটো ভাগে ভাগ করতে পারি। স্যার কি ভাগে ভাগ করতে পারি? স্যার করণীকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, তার মধ্যে একটাকে বলা হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী, আর একটাকে বলা হচ্ছে মিশ্র দ্বিঘাত করণী। তাহলে করণীর ভাগ দুটো, ফার্স্ট শুদ্ধ দ্বিঘাত করণী অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ মিশ্র দ্বিঘাত করণী। তাহলে করণীকে আমরা দুভাগে ভাগ করতে পারছি, ফার্স্ট ভাগটাকে বলছি শুদ্ধ আর সেকেন্ড ভাগটাকে বলছি মিশ্র। স্যার শুদ্ধ মানে কি আর মিশ্র মানে কি? দেখো, একটা করণী রুটের মধ্যে যদি কিছু থাকে, রুট 7, ওকে, এটা একটা করণী। স্যার শুধু রুটের মধ্যে যদি থাকে, তার সাথে আর আগা পাঁচতলায় যদি কোথাও কিছু না থাকে, অর্থাৎ রুট 7 বা -√3 বা -√5 বা রুট 9 তো হবে না, রুট 11, এই ধরনের যদি সংখ্যাগুলো থাকে, অর্থাৎ এ বাবা কি হলো, অর্থাৎ আমরা বলতে চাইছি যে এই রুটের সাথে যদি প্লাস মাইনাস কিছু না থাকে, তাহলে এই করণীটাকে আমরা বলবো শুদ্ধ দ্বিঘাত করণী। কি করণী বলবো? শুদ্ধ দ্বিঘাত করণী, পবিত্র দ্বিঘাত করণী। কিন্তু মিশ্র কখন? দেখো বাবা, যদি এর সাথে ডালপালা যুক্ত হয়, -√5 তার আগে 2 হয়ে গেল, 2 -√5, -√3 তার আগে 7 হয়ে গেল, 7 -√3, √11 তারপরে 5 হয়ে গেল, √11 + 5। স্যার এই রকম যদি হয়, অর্থাৎ একটা রুটের মধ্যে কিছু একটা আছে আর একটা রুটের বাইরে কিছু একটা আছে, এই রকম যদি হয়, তাহলে তাকে আমরা কি বলবো? মিশ্র দ্বিঘাত করণী। তাকে আমরা কি বলবো? মিশ্র দ্বিঘাত করণী। অর্থাৎ শুদ্ধ দ্বিঘাত করণীর আমাদের কনসেপ্টটা কি? শুদ্ধ দ্বিঘাত করণী তাহলে হচ্ছে +-√a বা +-√b, প্লাস মাইনাস জাস্ট রুটের মধ্যে কিছু। আচ্ছা, রুটের মধ্যে কিন্তু মাইনাস হবে না বাবা, ভালো করে শোনো, কারণ তাহলে স্কোয়ার করলে সেখানে মাইনাস থেকে যায়, যেটা ইমাজিনারি নাম্বার, রুটের বাইরে হবে, অর্থাৎ +-√a। ওকে, দিস ইজ এ শুদ্ধ দ্বিঘাত করণী। ওকে স্যার, বোঝা গেল স্যার? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার, একদম ফাটাফাটি স্যার। মিশ্র দ্বিঘাত করণী তাহলে স্বাভাবিক আকার কি স্যার? a +-√b। মিশ্র দ্বিঘাত করণীর সাধারণ আকার হলো a +-√b। তাহলে মিশ্র দ্বিঘাত করণীর সাধারণ আকার আমরা কি বলবো? a +-√b।
এবার আমরা চলে আসি শুদ্ধ আর মিশ্রের পর আমরা চলে আসব সদৃশ্যকরণী এবং অসদৃশ্যকরণী, এই দুটো কনসেপ্টের জায়গায়। শুদ্ধ দ্বিঘাতকরণী প্লাস মাইনাস রুটে, এটাকে আমরা কখন সদৃশ্য বলবো, কখন এটাকে আমরা অসদৃশ্য বলবো। তাহলে সদৃশ্যকরণী কখন বলবো, যখন দুটি করণী, এই ধরনের দুটি করণী, ধরো রুট এ এবং রুট বি, এই রুটের মধ্যে যেটা আছে সেটা যখন গুণিতক হবে, অর্থাৎ তুমি ধরো রুট 12 একটা নিলাম, রুট 18 একটা নিলাম, এরা কি শুদ্ধ দ্বিঘাতকরণী সদৃশ্যকরণী? আমি রুট 12 মানে 4 গুণ 3, তাহলে 4 গুণ 3 মানে কত পাচ্ছি, 4 বাইরে আসছে, একটু ভালো জায়গা করি, রুট 12 তাহলে 4 গুণ 3, 4 বাইরে আসলে 2, 2 রুট 3, রুট 18 কত, 9 গুণ 2, তাহলে 9 গুণ 2 মানে কত, 3 রুট 2। তাহলে এটা কি রুটের মধ্যে আলাদা, রুটের মধ্যে যদি আলাদা হয় তাহলে সদৃশ্যকরণী এরা নয়, তাহলে এরা কি হয়ে যাবে, অসদৃশ্যকরণী। কি হয়ে যাবে, অসদৃশ্যকরণী। রুটের মধ্যে আমি যে কোনো দুটো করণীকে নেব, তাদের রুটের মধ্যে সংখ্যাটা যদি আলাদা হয় তাহলে তারা কি, অসদৃশ্যকরণী। কিন্তু যদি রুটের মধ্যে সংখ্যাটা একই হয়, অর্থাৎ ধর 2 রুট 3 আর একটা পেলাম 5 রুট 3, তাহলে এরা দুজন কিন্তু সদৃশ্যকরণী। রুটের বাইরে যাই থাক না কেন, রুটের মধ্যে যদি সেম থাকে সদৃশ্য, রুটের মধ্যে যদি সেম না থাকে অসদৃশ্য। স্যার বোঝা গেল না গেল না, এটুকু একটু আপনারা প্লিজ জানিয়ে দেবেন যে আপনারা প্রত্যেকে এই জায়গা বা এই অংশটুকু বুঝতে পেরেছেন, হ্যাঁ কি না। আপনারা প্রত্যেকে এই জায়গাটা বুঝতে পেরেছেন, ইয়েস অর নো আপনারা জানিয়ে দেবেন, প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন। যে সদৃশ্যকরণী বলতে আমরা কি বুঝবো, সদৃশ্যকরণী বলতে আমরা বুঝবো রুটের মধ্যে সংখ্যাটা সেম, আর অসদৃশ্যকরণী বলতে আমরা বুঝবো রুটের মধ্যে সংখ্যাটা সেম নয়। ক্লিয়ার স্যার? ইয়েস স্যার। চলো তাহলে এই হলো আমার করণীর ছক। এখান থেকে তোমরা করণীর পুরো স্ট্রাকচারটা কাকে কি করণী বলে সেটা বুঝে গেলে। স্যার এরপর কি করব, এরপর আমরা প্রমাণ করব বিভিন্ন করণীর, অর্থাৎ আমরা এরপর যে প্রমাণগুলো আছে যে এই শুদ্ধ মিশ্র সদৃশ্য অসদৃশ্য দিয়ে বিভিন্ন অঙ্ক আছে সেগুলো করে ফেলবো। দেখো প্রথম প্রবলেম, রুট ওভার অফ 108 মাইনাস রুট ওভার অফ 75 কত প্রমাণ করতে বলেছে, ইকুয়াল টু রুট 3। আচ্ছা ইকুয়াল টু রুট 3 হয় কি না দেখি। রুট 108কে কি করতে হবে, 2 দিয়ে দিলে 54, 2 দিয়ে দিলে কত 27, দুগুণে 54, 3 দিয়ে দিলে 9, 3 দিয়ে দিলে, তাহলে স্যার দুটো 3-এর মধ্যে থেকে একটা 3, স্যার দুটো 2-এর মধ্যে থেকে একটা 2, তাহলে কত হয়ে যাচ্ছে স্যার, আমি এখান থেকে একটা 3 পাচ্ছি, এখান থেকে একটা 2 পাচ্ছি, 3 দুগুণে 6, আর রুটের মধ্যে কত থাকছে, রুটের মধ্যে শুধু 3 পড়ে থাকছে, শুধু 3। আরে রুটের মধ্যেই তো 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3, তাহলে সেখান থেকে একটা 2 একটা 3 বাইরে বেরিয়ে আসছে, রুটের মধ্যে শুধু 3 মাইনাস 75। কি করব, 5 5 কে 5, 5 5 25, আবার 5 3, দুটো 5-এর মধ্যে থেকে একটা 5 বাইরে আসবে, রুটের মধ্যে থাকবে 3। স্যার 6 রুট 3 থেকে 5 রুট 3 বাদ দেবো, তাহলে স্যার কি পাবো, শুধু রুট 3 পাবো স্যার, শুধু রুট 3। স্যার এলএইচএস কত ছিল স্যার, এলএইচএস এইটা ছিল স্যার, স্যার আরএইচএস পেলাম স্যার, হ্যাঁ স্যার পেলাম স্যার, তাহলে এলএইচএস ইকুয়াল টু আরএইচএস স্যার, তাহলে এলএইচএস ইকুয়াল টু আরএইচএস কি স্যার, প্রুভড স্যার, অর্থাৎ প্রমাণিত স্যার, এলএইচএস এবং আরএইচএস সমান, এটা প্রমাণিত। চলুন স্যার, চলতে চলতে হাম কাহা খো যায়, চলো দেখাই যে এটা ইকুয়াল টু 0, অর্থাৎ আমাদের সেই একই রকম প্রমাণ করো যে, আর দেখাই যে দুটোর মানে একই, এলএইচএস ইকুয়াল টু আরএইচএস দেখাতে হবে। তো প্রমাণ করতে হবে, এলএইচএস কি দেওয়া আছে বাবা, 3 রুট 48 মাইনাস 4 রুট 75 ভেঙে ফেলো, প্লাস রুট ওভার অফ 192, 3 রুট 48, তাহলে 48কে ভাঙো, 2 দিয়ে দিলে 24, 2 দিয়ে দিলে 12 দুগুণে 24, 2 দিয়ে দিলে 6, 2 দিয়ে দিলে 3, চারটে 2-এর মধ্যে থেকে দুটো 2 বাইরে আসবে আর 3টা ভিতরে, 4 ইন্টু 75, 25 ইন্টু 3, 25-এর মধ্যে থেকে 5 আসবে, 5 রুট 3 প্লাস 192, 2 দিয়ে দিলে কত হয়ে যাচ্ছে,
9 দুগুণে 18, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে দিলে 3 দিয়ে দাও, 3 দিয়ে দিলে 3 তিরিকে 9, 3 দুগুণে 6, আবার 2 দিয়ে দিলে 16 দুগুণে 32, আবার 2 দিয়ে দিলে 8, আবার 2 দিয়ে দিলে 4, আবার 2 দিয়ে দিলে কত হচ্ছে 2। তাহলে 1 2 3 4 5 6, 6টা 2 এর মধ্যে থেকে 3টে 2 বাইরে আসছে, তাহলে 2 গুণ 2 গুণ 2। আর কে পড়ে আছে? শুধু একটা 3 পড়ে আছে, √3। স্যার কত পাচ্ছি? 3 দুগুণে 6 দুগুণে 12 √3, মাইনাস 20 √3 স্যার, প্লাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8 √3। স্যার 12 √3 আর 8 √3 যোগ করলে কত হচ্ছে? 20 √3। 20 √3 থেকে 20 √3 বিয়োগ করছি, ঘ্যাঁচাক ঘ্যাঁচাক ফ্যাঁচাক, হয়ে গেল স্যার। কত পেলাম? 0। স্যার কি করলাম? স্যার কি করলাম? হ্যাঁ, ছোটবেলার কথা স্মরণ করলাম। স্যার ছোটবেলাতে ঠিক যেভাবে আমরা এই উৎপাদকে বিশ্লেষণগুলো করতাম, ঠিক সেভাবে উৎপাদকে বিশ্লেষণ করলাম, আর কিছু তো নেই স্যার। স্যার করণীর এই রকমই অঙ্ক? আরে ভাই, করণীতে তুই যেখানেই জানা কেন এই সেম অঙ্ক তোরা বারবার ফিরে পাবি, এর বাইরে করণীতে কিচ্ছু নেই। করণী এতটাই সহজ, এতটাই সহজ, এতটাই সহজ এবং এতটাই সহজ, তাই জন্য করণী থেকে কেউ কোনোদিন কোনো উত্তর ছেড়ে আসে না। তোরাও করণী থেকে একটাও উত্তর ছেড়ে আসবি না, যদি আজকের ক্লাসটা তোরা কমপ্লিটলি করিস, আমি কথা দিচ্ছি। স্যার এবার তো পরেরটাতে চলুন। হ্যাঁ, পরেরটাতেই যাচ্ছি। নেক্সট প্রবলেম, 7 মাইনাস √3 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 3 প্লাস √3 হয়, এটা আমাদের বের করতে বলেছে। তো 7 মাইনাস √3 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 3 প্লাস √3 হয়? তো তুই বলতো 5 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 2 হয়? স্যার 5 থেকে কত বিয়োগ করলে 2 হয় আপনি জানেন না? 3 বিয়োগ করলে। কি করে পেলি বাবা? অ্যাকচুয়ালি তুই যেটা করলি সেটা হচ্ছে, তুই 5 থেকে কত বিয়োগ করলে 2 হয় এই উত্তরটা চেয়েছে, তুই 5 থেকে 2 বিয়োগ করে দিলি, 5 থেকে 2 বিয়োগ করে দিলি, হয়ে গেল 3। এটাই উত্তর, এটাই উত্তর। তাহলে 7 মাইনাস √3 থেকে কত বিয়োগ করলে 3 প্লাস √3 হয়, সেটা বের করার জন্য আমরা কি করব? 7 মাইনাস √3 থেকেই 3 প্লাস √3 বিয়োগ করে দেবো। স্যার কত পেয়ে যাচ্ছি? 7 থেকে 3 বাদ দিলে 4, আর ভেঙে নিয়ে করো স্যার, এত তাড়াহুড়ো কেন স্যার? বাড়ি কোথাও যাবেন? 7 মাইনাস √3, না কোথাও যাব না, -3 মাইনাস √3। তাহলে 7 থেকে 3 বাদ দিলে 4, মাইনাস √3 কত হয়ে গেল? -2 √3। স্যার দ্য অ্যান্সার ইজ 4 মাইনাস 2 √3, অর্থাৎ 7 মাইনাস √3 থেকে 4 মাইনাস 2 √3 বাদ দিলে আমরা আসলে এটা পাই। স্যার ঠিক আছে স্যার? ইয়েস স্যার। চলো নেক্সট প্রবলেম, 10 মাইনাস √11, 10 মাইনাস √11 বলছে এটা থেকে এটা বিয়োগ করলে বিয়োগফল কত? তাহলে তো সরাসরি পাইকারি বিয়োগ বলে দিয়েছে তোকে, কোনো চাপ নিবি না। চাপ নেবে কে? চাপ নেবে অন্য কেউ। চল তাহলে এটা মাইনাস এটা, তাহলে কত হয়ে যাচ্ছে? 10 মাইনাস √11, মাইনাসে মাইনাসে +5, মাইনাস কত? 3 √11, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কত হয়ে যাচ্ছে? 10 আর 5 15, মাইনাস √11 মাইনাস 3 √11 মাইনাস 4 √11, 15 মাইনাস 4 √11 হয়ে গেল বিয়োগফল। স্যার এটাই এক্সারসাইজ 9.1। এক্সারসাইজ 9.1 কোষে দেখি 9.1-এ এছাড়া আর কিছু প্রবলেম নেই। এই প্রবলেমগুলো যে হয়ে গেল, এরপর তুই দেখবি যে যে কোনো প্রবলেম তুই করতে পারছিস। 9.1-এ যতগুলো প্রবলেম আছে তোরা পারবি। স্যার তাহলে 9.2-তে চলুন। 9.2-তে কি আছে? 9.2-তে প্রথমেই কনসেপ্ট কি আছে বুঝতে হবে, তারপর আমরা এক্সারসাইজে যাব। তো 9.2-তে কনসেপ্ট যেটা আছে, যেটার উপর ভর করে চ্যাপ্টারটা দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে আর কিচ্ছু নয়, করণী নিরসন কি এবং করণী নিরসক উৎপাদক বলতে কি বোঝো। করণী নিরসন কি এবং করণী নিরসক উৎপাদক বলতে কি বোঝো? করণী নিরসন মানে করণী থেকে বের করা, করণী মুক্ত করা। স্যার করণী মুক্ত মানে অ্যাকচুয়ালি রুট মুক্ত করা। কি মুক্ত করা? রুট মুক্ত করা। তাহলে রুট মুক্ত করা মানে অ্যাকচুয়ালি অমূলদ থেকে মূলদে নিয়ে যাওয়া, অমূলদ থেকে মূলদে নিয়ে যাওয়া। স্যার অমূলদ থেকে মূলদে কি করে নিয়ে যাব স্যার? ধর √7, একে যদি আমাকে বলে করণী নিরসন করো, তাহলে কি করে করণী নিরসন সম্ভব? √7-কে যদি √7 দিয়েই গুণ করি তবেই তো 7। কেন স্যার?
তার কারণ অ্যাকচুয়ালি তোরা এটা ক্লাস 9-এর কনসেপ্ট, √7 মানে কত, 7^½ রুট মানে তো ½ তাহলে √7 মানে 7^½ ইন্টু আমি আরও কি করলাম 7^½ দিয়ে গুণ করলাম। তাহলে যোগের সময় কি হয়, পাওয়ার, এই গুণের সময় কি হয়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে হাফ প্লাস হাফ, তাহলে 7^½ প্লাস হাফ মানে 1, যার মান হলো 7। তাহলে অমূলদ থেকে মূলদে নিয়ে যাওয়ার এই যে প্রসেস, এটাকেই আমরা বলে থাকি কি, করণী নিরসন উৎপাদক। বোঝালো না গেল না? কিরে বোঝা গেল না গেল না? স্যার গেল। তাহলে অমূলদ থেকে আমি যদি মূলদে নিয়ে যাই, অর্থাৎ যে কোনো সংখ্যা সেটাকে যদি আমি অমূলদ থেকে মূলদে কনভার্ট করি গুণ করে অন্য কিছু দ্বারা, তাহলে সেটাকে আমরা কি বলবো, করণী নিরসন। যে কোনো করণীকে আমি অমূলদ থেকে মূলদে। স্যার এটা তো শুদ্ধ দ্বিঘাত করণী ছিল, তাই এত সহজে আপনি বুঝতে পারলেন √7 কে √7 দিয়ে গুণ করলেই 7 হয়ে যাচ্ছে। স্যার যদি মিশ্র দ্বিঘাত করণী থাকতো, ধরো 2 + √3 কি দিয়ে গুণ করতে হতো, আমাকে যদি করণী নিরসন করতে হতো, স্যার 2 - √3 দিয়ে। স্যার কত হচ্ছে, 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, 4 - √3 মানে 3, 4 - 3 মানে স্যার 1 হচ্ছে স্যার। তাহলে এটাও কিন্তু কি, এটাও কি করণী নিরসন। এটাকেও আমরা কি বলবো, করণী নিরসন কর। বোঝা গেল না গেল না? তাহলে মিশ্রর ক্ষেত্রে এইভাবে করতে হবে। স্যার যদি 2 + √3 ছিল, তো আমি 2 - √3 না করে -2 + √3 যদি করতাম, -2 + √3, স্যার তাহলে কি হতো স্যার, -2 + √3 অর্থাৎ 2 + √3 এখানে আছে, প্লাস আছে এখানে, আমি এখানে প্লাসটাকে মাইনাস করেছিলাম, তো আমি সেটা না করে আমি কি করছি, আমি এই যে আছে এই এর আগেও প্লাস আছে সেটাকে মাইনাস করছি। স্যার তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে এখানে আমি এটাকে লিখতে পারি √3 + 2 আর এটাকে লিখতে পারি √3 - 2। তাহলে স্যার কত হয়ে যাচ্ছে, স্যার √3 স্কোয়ার - 2 স্কোয়ার, তাহলে √3 স্কোয়ার মানে 3 - 2 স্কোয়ার মানে 4, 3 - 4 মানে -1। স্যার এটাও তো করণী নিরসন হলো। তাহলে কোনটাকে করণী নিরসক উৎপাদক বলবো, যার দ্বারা গুণ করলে করণী নিরসন করা যাচ্ছে তাকে করণী নিরসক উৎপাদক বলবো। তাহলে স্যার সেক্ষেত্রে আপনি বলুন না যে এটাকেও গুণ করলে 2 + √3 সাথে এটা গুণ করলে সেটাও হচ্ছে, আবার আপনি বলুন না 2 + √3 সাথে যদি -2 + √3 করি, অর্থাৎ রুটের আগে মাইনাস দিলে সেটাও হচ্ছে, আবার 2 এর আগে মাইনাস দিলে স্যার সেটাও হচ্ছে। তাহলে তো স্যার দুটোই হচ্ছে, তাহলে তো স্যার দুটোই হচ্ছে। তাহলে কোনটাকে নেব, ও আলোর পথযাত্রী এ যে রাত্রি এখানে থেমো না, কোনটাকে নেবে বাবা, কোন করণী নিরসক উৎপাদকটাকে নেবে, এটাকে নেবে নাকি এটাকে নেবে, কানামাছি ভোবো যাকে পাবি তাকে ছো, কোনটাকে নেব করণী নিরসক উৎপাদক, অপশান এ, অপশান বি, নাকি দুটোই, নাকি কোনোটিই নয়? আসলে উত্তর হলো দুটোই। স্যার তাহলে করণী নিরসক উৎপাদক দুটোই? হ্যাঁ স্যার দুটোই। স্যার তার মানে হলো যে কোনো প্রকারে করণী থেকে বের করতে পারলেই সেটা করণী নিরসক উৎপাদক? ইয়েস স্যার, সেটাই তো এতক্ষণ ধরে বলছি। অর্থাৎ তুমি যদি 2 - √3 করো তাও করণী থেকে বেরোচ্ছে, তুমি যদি -2 + √3 করো তাও করণী থেকে বেরোচ্ছে, তাহলে দুটোই করণী নিরসক উৎপাদক। অর্থাৎ জাস্ট যে মিশ্র দ্বিঘাত করণীটা থাকবে তার ঠিক এমন করণী দিয়ে, তাকে ঠিক এমন করণী দিয়ে গুণ করতে হবে যাতে a² - b² সূত্রে ফেলা যায়। এবার সেক্ষেত্রে এখানেও মাইনাস হতে পারে, সেক্ষেত্রে এখানেও মাইনাস হতে পারে, অর্থাৎ এই 2 এর আগেও মাইনাস হতে পারে, 2 এর আগে প্লাস ছিল মাইনাস, তখন +√3 থাকবে। আবার যদি আমি +√3টাকে -√3 করি তাহলে 2টাকে প্লাস রাখতে হবে। অর্থাৎ যে কোনো একটা সাইনকে চেঞ্জ করে দিলেই খেলা হবে। ওকে স্যার, বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে করণী নিরসন এবং করণী নিরসন উৎপাদক। বোঝা গেল? তাহলে এই যে দুটো, এরাই হচ্ছে করণী নিরসন উৎপাদক। এখানে করণী নিরসন উৎপাদককে √7। স্যার ক্লিয়ার স্যার? চাকাচাক স্যার, চাকাচাক স্যার। চলো নেক্সট। এইবার অনুবন্ধী বা পূরক করণী, এটা দিয়েই বোঝাই। এই যে 2 + √3 ছিল, এর অনুবন্ধী করণী কত? করণী নিরসন উৎপাদক তো হলো 2 - √3 আবার -2 + √3, এই দুটোই করণী নিরসন উৎপাদক। বাট এর অনুবন্ধী করণী কত? এর অনুবন্ধী করণী কত?
বলে দাও, তুমি বলে দাও এর অনুবন্ধীকরণী কত। দেখো অ্যাকচুয়ালি অনুবন্ধীকরণীটাও করণী নিরসন উৎপাদক। স্যার অনুবন্ধীকরণীটাও করণী নিরসন উৎপাদক? হ্যাঁ, অনুবন্ধীকরণীটাও করণী নিরসন উৎপাদক। স্যার তাহলে এই করণী নিরসন উৎপাদক দুটোই অনুবন্ধীকরণী? না না না, দুটো নয়। স্যার এই দুটো নয় তাহলে কটা? এই দুটোর মধ্যে থেকে একটাকে চুজ করতে হবে। স্যার এ তো বিশাল কঠিন ব্যাপার, দুটোর মধ্যে থেকে কিভাবে একটাকে চুজ করব? অনুবন্ধীকরণের কোনো কনসেপ্ট বুঝতে পারছি না। জাস্ট এ সেকেন্ড, একটা সেকেন্ড আমাকে দাও। অনুবন্ধীকরণী মানে হলো এমন করণী যার সাথে আগের করণীটি গুণ করলে তো মূলদ হবেই, যোগ করলেও মূলদ হবে। অর্থাৎ অনুবন্ধীকরণী মানে হলো এর অনুবন্ধীকরণী যার সাথে এই যে করণী আছে এটাকে গুণ করলে তো মূলদ হবেই, যোগ করলেও মূলদ হবে। এবার তুমি দেখো গুণ তো এর সাথেও গুণ করলে মূলদ হচ্ছে, এর সাথেও গুণ করলে মূলদ হচ্ছে, সেটা আমরা আগের পেজে অলরেডি দেখে নিয়েছি যে একটা 1 একটা -1 দুটোই মূলদ। তাহলে আমি 2 -√3 সাথে গুণ করলেও যা হচ্ছে, -2 +√3 সাথে গুণ করলেও মূলদ হচ্ছে। কিন্তু যোগ, স্যার এই দুটোর মধ্যে কার সাথে যোগ করলে মূলদ হচ্ছে সেটা দেখতে হবে, তাহলেই তো হয়ে গেল। গুণ করলে তো দুটোর সাথেই হবে, তাহলে যোগ করলে কার সাথে মূলদ হচ্ছে দেখো তো। প্রথমে 2 -√3 সাথে যোগ করছি, কত পাচ্ছি স্যার? +√3 -√3 কেটে যাচ্ছে, 2 +√3 +2 -√3 কেটে যাচ্ছে, 2 আর 2 যোগ করলে 4 হচ্ছে। যোগ করলে মূলদ কার সাথে? এটার সাথে। স্যার এটার সাথে হবে না স্যার, দেখ 2 +√3 প্লাস অফ -2 +√3, স্যার কত হচ্ছে? 2 +√3 -2 +√3, 2 কাটছে স্যার, √3 আর √3 কত পাচ্ছি স্যার? 2√3। এ কাহা গয়ে হাম ইউ হি সাথ চলতে চলতে, হলো না, মূলদ হলো না। তাহলে এটা অনুবন্ধী নয়, অনুবন্ধী শুধু এটাই। তাহলে এমন সংখ্যা যার সাথে যোগ করলেও মূলদ, গুণ করলেও মূলদ। স্যার কিন্তু এটা তো খুব ডিফিকাল্ট, প্রত্যেকটাতে করে করে বুঝতে হবে। তাহলে না, করে করে বুঝতে হবে না বাবা, তুই শুধুমাত্র রুটের আগের সাইনটাকে চেঞ্জ কর। রুটের আগের সাইনটা মাইনাস ছিল, এই প্লাস ছিল তাই মাইনাস করেছি। রুটের আগের সাইনটা মাইনাস থাকলে প্লাস করতাম। আমি যদি শুধুমাত্র রুটের আগের সাইনটাকে চেঞ্জ করি, তার আগের সাইনটাকে চেঞ্জ না করি, ইয়েস দিস ইজ অনুবন্ধীকরণী, দিস ইজ অনুবন্ধীকরণী বা কনজুগেট সার্টস। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ক্লিয়ার। স্যার আমি জাস্ট রুটের আগের চিহ্নটাকে চেঞ্জ করবো। আমি দেখবো যে আমার যে অনুবন্ধীকরণী বের করতে বলেছে, আমার বলেছে √7 + 3 এর অনুবন্ধীকরণী বের করো। আমি কিন্তু √7 - 3 লিখবো না, কার আগের চিহ্ন চেঞ্জ করব? রুটের আগে। তাহলে স্যার রুটের আগের চিহ্ন যদি চেঞ্জ করি এটাকে কি লিখবো? -√7 + 3, 3 যেমন আছে প্লাস প্লাসই থাকবে। আমি দেখব শুধুমাত্র রুটের আগের সাইনটাকে চেঞ্জ করব, গুণ করলেও মূলদ, যোগ করলেও মূলদ। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? স্যার ক্লিয়ার স্যার। অর্থাৎ আমি এমন জাস্ট যেটা নেব সেটাকে আমি √7 + 3 আছে, তাহলে আমি কি করছি? আমি জাস্ট রুটের আগের সাইনটাকে চেঞ্জ করে দিচ্ছি। +√7 ছিল, আমি কি করছি? -√7 নিচ্ছি। ইয়েস দিস ইজ দ্য পয়েন্ট। ওকে চলো নেক্সট কোশ্চেন। √5 + √2 ভাগ 7, √7 তাহলে ভাগ মানে বাই, ইকুয়াল টু 1/7 √35 + a। ओ सर चलते चलते कहाँ जाएंगे तुम बोलो जरा, 10টা 14 বাজে। আচ্ছা, √5 + √2/√7 ইকুয়াল টু 1/7 √35 + a। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ a। কি করতে হবে? এখানে নিচে 7 আছে, তাহলে এখানে নিচে 7 আছে মানে এখানেও নিচে 7 বানাতে হবে। স্যার 7 কি করে বানাবো? √5 + √2 আমি √7 দিয়ে গুণ করছি, তাহলে নিচেও কত দিয়ে? √7 দিয়ে গুণ হবে। তাহলে √7 × √7, স্যার √7 × √7 মানে কত স্যার?
√7 ইন্টু √7 মানে কত স্যার? তাহলে √7 ইন্টু √7 মানে শুধু 7 স্যার। তাহলে √5 প্লাস √2 ইন্টু √7 বাই √7 ইন্টু √7 মানে 7 ইকুয়াল টু 1/7 √35 প্লাস a। স্যার কত পেয়ে যাচ্ছি স্যার? আমরা 1/7 ইন্টু √5 ইন্টু √7, তাহলে √5 আর √7 গুণ করলে √35 প্লাস √2 ইন্টু √7 গুণ করলে √7 দুগুণে 14, 1/7 √35 প্লাস a। স্যার তুলনা করলে এর মান কত পাচ্ছি স্যার? তুলনা করলে এর মান 14 পাচ্ছি স্যার। স্যার কোনো অসুবিধা আছে স্যার? নো স্যার। ক্লিয়ার স্যার? ইয়েস স্যার। আগুন স্যার? ইয়েস স্যার। দেখ ভাই, রুটের মধ্যে কিন্তু √5 √7 সেটা 60 গুণ করে দিতে হয় √35। কেন? তার কারণ √5 ইন্টু 7 হয়ে যায়। √2 ইন্টু √7 কত হবে? √2 ইন্টু 7, তার মানে কত? √14। স্যার এগুলো মনে থাকবে স্যার? ইয়েস স্যার। নেক্সট প্রবলেম স্যার। চলো আর সময় নষ্ট নয়, প্রবলেমের পর প্রবলেম, কনসেপ্টে আগুন ধরিয়ে দিয়েছি, এবার প্রবলেম বেগুন করে হয়ে যাবে। এই হরের একটি করণী নির্ণায়ক উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয়। হরের একটা করণী নির্ণায়ক উৎপাদক লিখতে বলেছে, লবকে 5, হরকে √3 - 2, তাহলে √3 - 2 একটা করণী নির্ণায়ক উৎপাদক লিখতে বলেছে যেটা অনুবন্ধী নয়। আচ্ছা, এর করণী নির্ণায়ক উৎপাদক তো √3 + 2 হতে পারে, √3 + 2 হতে পারে, আর কি হতে পারে? আর একটা হতে পারে -√3 - 2, তার কারণ √3 আগে সাইনটা চেঞ্জ হবে। তো এই দুটোর মধ্যে কোনটা হরের করণী নির্ণায়ক উৎপাদক? কোনটা? কোনটা বাবা? এইটা। এটা নয় স্যার। কেন নয়? তার কারণ বলেছে অনুবন্ধী করণী নয়। আমি যদি রুটের আগের চিহ্নটাকে মাইনাস করে দিতাম তাহলে এটা তো অনুবন্ধী করণী হয়ে যেত, তাই না? আমি তো এতক্ষণ ধরে তাই বকলাম তোদের জন্য। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারলাম যে আমরা কত দিয়ে গুণ করব? উপর নিচে √3 + 2 দিয়ে। হরের করণী নির্ণয় যদি করতে বলে, হরের করণী নির্ণয় যখন করতে বলবে তখন √3 - 2 আছে, √3 + 2 দিয়ে গুণ করলি, তাহলে উপরেও কত দিয়ে গুণ করবি? √3 + 2 দিয়ে। নিচে যা দিয়ে গুণ করবি উপরেও তাই দিয়ে। এবার এখানে কিন্তু অ্যাকচুয়ালি √3 + 2 দিয়েও গুণ করা যায়, -√3 - 2 দিয়েও গুণ করা যায়, কিন্তু আমি কেন এটা দিয়ে গুণ করছি? তার কারণ এইটা অনুবন্ধী। কেন অনুবন্ধী? তার কারণ রুটের আগে চিহ্নটা প্লাস আছে, এখানে মাইনাস করেছি, আর বাকি তো যা আছে তাই। তাহলে এটা যোগ করলেও তো দেখ তোর মূলদ আসছে, তাই জন্য এটা অনুবন্ধী, তাহলে এটাকে নেওয়া যাবে না। স্যার চলুন স্যার পরেরটা। স্যার এত এবং এত মিশ্র দ্বিঘাত করণীদ্বয়ের অনুবন্ধী করণীদ্বয় লিখি। মিশ্র দ্বিঘাত করণীদ্বয়ের অনুবন্ধী করণী, তাহলে 9 - 4 √5 এর অনুবন্ধী করণী কত হবে? 9 + 4 √5, খুব স্বাভাবিক, খুব সহজ। -2 - √7 এর অনুবন্ধী করণী কত হবে? -2 + √7, খুব সহজ। রুটের আগের চিহ্নটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, তাহলে অনুবন্ধী করণী হয়ে গেল। স্যার নিচের মিশ্র দ্বিঘাত করণী দুটি করে করণী নির্ণায়ক উৎপাদক, তাহলে 13 + √6 আছে, তাহলে দুটো করণী নির্ণায়ক উৎপাদক কি হবে? 13 - √6 যেটা অনুবন্ধী করণী, আর একটা হবে -13 + √6। পেলাম স্যার? একদম সিম্পল স্যার। হরের করণী নির্ণয় করি, √3 + 1 বাই √3 - 1 কি দিয়ে গুণ করতে হবে বাবা? √3 + 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানেও কত দিয়ে গুণ হবে? √3 + 1 দিয়ে গুণ হবে। চলো চলতে চলতে মেরা এ গীত ইয়াদ রাখনা, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? √3 - 1 ইন্টু √3 + 1, তাহলে √3² - 1² মানে 3 - 1, আর উপরে কত হয়ে যাচ্ছে? √3 + 1 তার হোল স্কোয়ার। স্যার কত পেয়ে যাচ্ছি? √3² মানে 3 + 2 √3 + 1 বাই 3 - 1 মানে কত পাচ্ছি স্যার? 2, তাহলে 3 + 1 মানে 4 + 2 √3 বাই 2, তাহলে কত হয়ে যাচ্ছে স্যার? 2 কমন নিলে 2 + √3, 2 কমন নিলে কত হয়ে যাচ্ছে? উপর থেকে 2 কমন নিলে উপর নিচে 2 কেটে গেলে 2 + √3। স্যার এখানে কত হচ্ছে স্যার? 3√2 - 2 √3 আছে, তাহলে 3√2 - 2 √3, এটাই তো নিচে আছে, তাহলে কি দিয়ে গুণ করব? 3√2 + 2 √3 দিয়ে। তাহলে উপরেও কত দিয়ে গুণ হবে? 3√2 + 2 √3 আছে অলরেডি, আর একটা 3√2 + 2 √3 মানে হোল স্কোয়ার হয়ে যাবে। পারবে এবার? চল, x = √7 + √6। আমাকে কি বের করতে বলেছে দাদা? ও দাদা, x - 1/x বের করতে বলেছে, তারপর x + 1/x, তারপর x² + 1/x², তারপর x³ + 1/x³। চলো, x যদি √7 + √6 হয় তাহলে 1/x কত হবে বাবা? 1/x হবে 1/√7 + √6, তাহলে 1/x = আমি কত লিখতে পারবো? √7 - √6 দিয়ে উপর নিচে গুণ করতে হবে, তাই তো বাবা? √7 + √6 ইন্টু √7 - √6। চলো ও চাঁদু রে,
কেমন করে হবে তুমি বলো রে? হ্যাঁ, 1/√7 প্লাস √6, এবার আমি যদি হরের কন্টিনিউশন করতে চাই কি দিয়ে গুণ করবো? √7 মাইনাস √6 দিয়ে উপর নিচে, তাহলে উপরে √7 মাইনাস √6 আর নিচে √7 স্কোয়ার মানে 7 মাইনাস √6 স্কোয়ার মানে 6, তাহলে √7 মাইনাস √6 বাই 7 মাইনাস 6 মানে 1, তাহলে কত পেয়ে যাচ্ছি? √7 মাইনাস √6। কত পেয়ে যাচ্ছি? √7 মাইনাস √6। স্যার তাহলে 1/x কত পেলাম? √7 মাইনাস √6। স্যার তাহলে x মাইনাস 1/x কত হবে স্যার? x এর মান হচ্ছে √7 প্লাস √6 আর 1/x এর মান হচ্ছে √7 মাইনাস √6। স্যার তাহলে কত পেয়ে যাচ্ছি? √7 প্লাস √6 মাইনাস √7 মাইনাস মাইনাস প্লাস √6, √7 কাটছে, √6 আর √6 কত হয়ে যাচ্ছে স্যার? 2√6। স্যার ক্লিয়ার না ক্লিয়ার নয় স্যার? ক্লিয়ার স্যার। স্যার x মাইনাস 1/x তো হলো, x প্লাস 1/x কি হতো? x প্লাস 1/x কি করতে স্যার? শুধু যোগ করে দিতাম, এই যে x আর এই যে 1/x যোগ করে দিলে কত হতো? √7 প্লাস √6 প্লাস √7 মাইনাস √6, √6 কেটে হাওয়া 2√7। স্যার এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কত হলো স্যার? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটাকে কি লিখতে পারতাম? x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, এক্স ঘেঁচাক ঘেঁচাক, x প্লাস 1/x কত পেয়েছি স্যার? 2√7, তাহলে তার হোল স্কোয়ার, তাহলে 2√7 তার হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 2 এর স্কোয়ার মানে 4, 7 এর স্কোয়ার মানে 7, 4 7 28 মাইনাস 2, 28 মাইনাস 2 মানে 26। স্যার জিন্দগি এক সফর है सुहाना, এরকমই তো হয়ে যাচ্ছে। ইহা কাল क्या हो किसने जाना, চলো কেউ জানে না, শুধুই আমার মন জানে। চলো নেক্সট, সরল করতে বলেছে, কি করে সরল করব? x প্লাস √x স্কোয়ার মাইনাস 1 x মাইনাস, আরে ভাই এইরকম সরল বললে কিচ্ছু নেই, এটা এমনি আমাদের আই থিঙ্ক তোমাদের 10 ইয়ার্সের বিগত বছরের প্রশ্নতেও এসছে। চলো x মাইনাস √x স্কোয়ার মাইনাস 1 প্লাস x মাইনাস √x স্কোয়ার মাইনাস 1 x প্লাস √x স্কোয়ার, সবচেয়ে সহজ ইয়া x মাইনাস √x স্কোয়ার মাইনাস 1 ইন্টু x প্লাস √x স্কোয়ার মাইনাস 1। স্যার কি দিয়ে গুণ করব? x এটা আছে, তাহলে x প্লাস √x স্কোয়ার মাইনাস 1 ছিল, তাহলে এটা মিলে যাচ্ছে, তাহলে এটা, তাহলে হোল স্কোয়ার প্লাস এই x প্লাস √x স্কোয়ার মাইনাস 1 x প্লাস √x স্কোয়ার মাইনাস 1 মিলে যাচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে? x মাইনাস √x স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাহলে কত পাচ্ছি? a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে x স্কোয়ার প্লাস √x স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে কত হয়ে যাচ্ছে? x স্কোয়ার মাইনাস √x স্কোয়ার মাইনাস 1 পুরোটার হোল স্কোয়ার, তাহলে কত পেয়ে যাচ্ছি? 2 ইন্টু x স্কোয়ার প্লাস √x স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার মানে x স্কোয়ার মাইনাস 1 বাই কত হচ্ছে? x স্কোয়ার মাইনাস √আর স্কোয়ার উঠে গেলে x স্কোয়ার মাইনাস 1। চলো 2 ইন্টু x স্কোয়ার প্লাস x স্কোয়ার মানে 2x স্কোয়ার মাইনাস 1, আর নিচে কত হয়ে যাচ্ছে? x স্কোয়ার থেকে x স্কোয়ার বাদ দিলে 1, ব্র্যাকেট তুললে কত হচ্ছে? মাইনাস x স্কোয়ার, তাহলে কেটে যাচ্ছে, আর মাইনাসে মাইনাসে প্লাস 1, শুধু 1, তাহলে 2 ইন্টু 2x স্কোয়ার মাইনাস 1, এটাই হচ্ছে তোমার উত্তর। এক্সারসাইজ 9.3-তে এই অঙ্কটা আছে, আমি 9.2 ছাড়িয়ে কখন 9.3-তে চলে এসেছি আমি নিজেও জানি না। 5-এ এক্সারসাইজ 9.3 এর 5 নম্বর প্রবলেম দেখো, এক্সারসাইজ 9.3 এর 5 নম্বর প্রবলেম কত? এক্সারসাইজ 9.3 এর 5-এর প্রবলেমটা 4x স্কোয়ার মাইনাস 2 আছে, অর্থাৎ এখানে আমি গুণ করলে কত হচ্ছে? 4x স্কোয়ার মাইনাস 2 হয়ে যাচ্ছে, তাহলে সরল করতে বলেছিল, সরল হলো। আর কিছু বলেছে? সরল ফল 14, সেটা আমাদের বইয়ে আছে, এখানে নেই। সরল ফল 14 যদি বলতো, তাহলে এই যেটা পেয়েছি 2 ইন্টু 2x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু কত লিখতে হতো? 14, তাহলে 2x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু কত হতো? 7, তাহলে 2x স্কোয়ার ইকুয়াল টু 7 1 8, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 2। ওকে, চল নেক্সট, x ইকুয়াল টু √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, এটা x, xy ইকুয়াল টু 1, তাহলে xy ইকুয়াল টু যদি 1 হয় y ইকুয়াল টু কত হবে? 1/x, তাহলে y ইকুয়াল টু কত পাবো? √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। ওকে, তাহলে x পেলাম, y পেলাম, এবার কি হবে? তাহলে x প্লাস y একবার আমাকে করতে হবে,
আর একবার এক্স ওয়াই বের করতে হবে, এক্স প্লাস ওয়াই বের করতে হবে, আর এক্স ওয়াই বের করতে হবে। স্যার এক্স প্লাস ওয়াই কী করে বের করবো? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমি কত পাবো? √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 প্লাস √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। স্যার লসাগু করুন স্যার, কত হয়ে যাচ্ছে? √7 মাইনাস √3 ইন্টু √7 প্লাস √3। স্যার উপরে কত? √7 মাইনাস √3 মিলে যাচ্ছে, তাহলে √7 প্লাস √3 তার হোল স্কোয়ার প্লাস √7 মাইনাস √3 তার হোল স্কোয়ার। কত পাচ্ছি স্যার? a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে 2 ইন্টু √7 স্কোয়ার মানে 7 প্লাস √3 স্কোয়ার মানে 3, আর নিচে কত? a মাইনাস বি ইন্টু a প্লাস বি মানে 7 মাইনাস 3। স্যার কত হলো? 2 ইন্টু 10। স্যার নিচে কত? 4। স্যার 2 আর 4 2, স্যার 2 দিয়ে 5, স্যার কত পাচ্ছি? স্যার 5। কত পেয়ে যাচ্ছি? 5। তাহলে এক্স প্লাস ওয়াই কত পেলাম? 5। এক্স ওয়াই কত? এক্স ওয়াই তো জাস্ট এটা গুণ করবো, তাহলে এটা গুণ করলে কত পেয়ে যাচ্ছি আমরা? এটা গুণ করলে ও এক্স ওয়াই তো 1 দেওয়াই আছে, তোমার এক্স ওয়াই 1 দেওয়া আছে না? হ্যাঁ, আরে এটা গুণ করলে কেটে গেলে তো একই হয়, তাহলে এক্স ওয়াই 1 তো দেওয়াই আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখ ভাই কত সিম্পলি হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে পাশাপাশি আনছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আর নিচে কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তাহলে বাবু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র কি? এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স ওয়াই, আর নিচে কত? এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস এক্স ওয়াই। তাহলে কত পেয়ে যাচ্ছি বাবা? এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মানে কত? এক্স প্লাস ওয়াই মানে 5, তাহলে কত পেয়ে যাচ্ছি? 5 স্কোয়ার মাইনাস কত? 5 স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স ওয়াই, তাহলে মাইনাস এক্স ওয়াই, তাহলে মাইনাস এক্স ওয়াই মানে 1 বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মানে আবার 5 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার মাইনাস কত পাচ্ছি? মাইনাস 2xy মাইনাস এক্স ওয়াই, তাহলে মাইনাস 3xy, তাহলে কত হয়ে যাচ্ছে? 25 মাইনাস 1 বাই 25 মাইনাস 3, 24 বাই 22 মানে 12 বাই, কাটাকুটি করলে 2 দিয়ে 12 11, 12 বাই 11 হয়ে গেল প্রমাণিত। কি আছে বাবা? হ্যাঁ, এটাই তো এলএইচএস ছিল। কি আছে বলতো? কি আছে? कुछ है क्या? पूछो क्या? कुछ है क्या? চলো নেক্সট। চাপ নিচ্ছে কোনটা বড়, √7 প্লাস 1 না √5 প্লাস √3? আরে ভাই √7 প্লাস 1 না √5 প্লাস √3, এইভাবে তো বুঝতে পারবো না আমি কোনটা বড়। কিন্তু আমি যদি একটা ছোট্ট কাজ করি, দুটোকে বর্গ করে দিই, তাহলে এখানে কত পেয়ে যাচ্ছি? 7 প্লাস 2√7 প্লাস 1, √7 স্কোয়ার মানে কত? 7, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হয়ে গেছে। এখানেও √5 স্কোয়ার মানে 5 প্লাস 2 ইন্টু √5 ইন্টু √3 প্লাস কত? √3 স্কোয়ার মানে 3, তাহলে 5 আর 3 8 প্লাস এখানে কত হচ্ছে? 2 ইন্টু, এখানে তাহলে 7 আর 1 কত হচ্ছে? 8 প্লাস 2√7, আর এখানে 8 প্লাস কত হচ্ছে? 2 রুট ওরা 5 ইন্টু 3 মানে 15। এ ভাই √15 বড় কার থেকে? √7 থেকে, তাহলে √15 গ্রেটার দ্যান √7, তাহলে অতএব 8 প্লাস 2√15 গ্রেটার দ্যান 8 প্লাস 2√7, এই 50। ওকে স্যার, তাহলে স্যার কে বড়? √5 প্লাস √3 বড়, তাহলে √5 প্লাস √3 বড় কার থেকে? √7 প্লাস 1 এর থেকে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? বর্গ করলাম, গল্প শেষ হয়ে গেল। আমি জাস্ট দেখতে পাচ্ছি যে এই √7 এর থেকে √15 বড়, সেইভাবে ধরে করে দিয়েছি। স্যার চলো দ্বিঘাতকরণীর বিগত 10 বছরের প্রশ্নপত্র করে ফেলি। এই এমন দেখাচ্ছেন আপনি যে সব সহজ, সব হয়ে যাবে। দেখি লাস্ট 10 বছরের এরকম সহজ প্রশ্ন এসছে, দেখ তো বাবা। হ্যাঁ, অলরেডি ডান, এক্ষুনি করলাম, মন্তর অলরেডি ডান। কোন সালে এসছে? 2015 সালে। কিরে ভাই করাইনি? এক্ষুনি করালাম তো, 12/11 প্রমাণ। চল নেক্সট। এক্স √3 প্লাস √2 এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, সূত্র কি? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সূত্র এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস কত? 2 ইন্টু এক্স ইন্টু 1/x। তাহলে কত পেয়ে যাচ্ছি এখান থেকে আমরা? এক্স প্লাস 1/x, তাহলে এক্স কত? √3 প্লাস √2, এক্স কত? √3 প্লাস √2, তাহলে স্যার 1/x কত? 1/√3 প্লাস √2। স্যার কি দিয়ে গুণ করতে হবে? অনুবন্ধী দিয়ে, অর্থাৎ √3 প্লাস √2 আছে, আমরা কি দিয়ে গুণ করব? √3 মাইনাস √2 দিয়ে। তাহলে স্যার উপরে √3 মাইনাস √2 গুণ হচ্ছে, তাহলে √3 মাইনাস √2 গুণ হলে কত হবে? √3 মাইনাস √3 গুণ হলে
√3 মাইনাস √2 বাই a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কত হয়ে যাচ্ছে √3 স্কোয়ার মানে 3 মাইনাস 2। তাহলে কত পাচ্ছি √3 মাইনাস √2 বাই 1। তাহলে √3 মাইনাস √2 বাই 1। তাহলে এখানে আমরা কত পেয়ে যাচ্ছি 1/x পাচ্ছি √3 মাইনাস √2। 1/x কত পাচ্ছি বাবা 1/x পাচ্ছি √3 মাইনাস √2। 1/x √3 মাইনাস √2। তাহলে x প্লাস 1/x কত হবে x কত √3 প্লাস √2 আর 1/x কত √3 মাইনাস √2 কত হয়ে যাচ্ছে x কাটছে √2 কাটছে হোল স্কোয়ার আছে স্যার। তাহলে 2√3 তার হোল স্কোয়ার মাইনাস 2 স্যার 2 এর স্কোয়ার মানে কত 4 স্যার √3 স্কোয়ার মানে 3 মাইনাস 2 3 4 12 মাইনাস 2 মানে স্যার কত 10 স্যার। স্যার এটাই প্রমাণ করতে দিয়েছিল হয়ে গেছে 2015 সাল গেল কি আছে স্যার ওহো সরল করো কি করবে বাবা আমি জাস্ট 3√7 √15 প্লাস √2 একদম চুটকিতে চমক হবে √5 প্লাস √2 আছে তো √5 মাইনাস √2 দিয়ে উপনিচে গুণ করে দাও। তাহলে √5 মাইনাস √2 দিয়ে উপনিচে গুণ হচ্ছে এখানে 5√5 কি দিয়ে গুণ করবে √2 প্লাস √7 আছে তাহলে √2 প্লাস √7 নিচে যেটা থাকবে হরের করণী নিরসন এই তো গল্প √2 মাইনাস √7 দিয়ে গুণ করো ঠিক আছে হরের করণী নিরসন প্লাস 2√2 আছে কি দিয়ে গুণ করব √7 মাইনাস √5 দিয়ে। তাহলে স্যার নিচে √7 প্লাস √5 ইন্টু √7 মাইনাস √5 পারবা এবার পারবা কি করব স্যার নিচে তো প্রত্যেকটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে পড়ছে আর উপরে গুণ করে দেবো হয়ে যাবে স্যার এত সহজ হয়ে যাবে বাবা ঠিক আছে করিস না পারলে কমেন্টে বলিস x দেওয়া আছে y দেওয়া আছে xy কত 2 প্লাস √3 কত সাল 2016 ইন্টু 2 মাইনাস √3 কত হয়ে যাচ্ছে 2 এর স্কোয়ার মানে 4 মাইনাস √3 স্কোয়ার মানে 3 4 থেকে 3 বাদ দিলে 1। তাহলে xy যদি 1 হয় তাহলে 1/xy কত সেটাও 1 তাহলে xy প্লাস 1/xy কত পাচ্ছি 1 প্লাস 1 1 প্লাস 1 মানে কত পাচ্ছি 2 পাচ্ছি ইয়েস স্যার চলো নেক্সট সরল করো করে ফেলো সরল কি করবে 1/√2 প্লাস √3 আছে তাহলে কি দিয়ে গুণ করবে √2 মাইনাস √3 দিয়ে সেম ভাবে উপরেও √2 মাইনাস √3 দিয়ে দেখবে এই সব সরল অনেক এক্সাম্পলে করা আছে √3 প্লাস √1 নিচে যা আছে তার অনুবন্ধী তাহলে 2 প্লাস √3 অনুবন্ধী 2 মাইনাস √3 তাহলে 2 মাইনাস √3 দিয়ে উপর তারপর √2 প্লাস 1 3 প্লাস √2 তাহলে কি দিয়ে গুণ হবে 3 মাইনাস 2 উপরেও ওকে স্যার লহ 2 কে স্যার পারবে ইয়েস স্যার সরলতম মান বের করো এটা গুণ করে দাও আর এটা √5 প্লাস √7 আছে √5 মাইনাস √7 দিয়ে উপর নিচে গুণ করে দাও শেষ সরলে আলাদা করে কিছু বলার নেই সরল করো হ্যাঁ 2 মাইনাস √2 আছে 2 প্লাস √2 দিয়ে 4 মাইনাস √18 এই √18 মানে কত √18 মানে তুমি একটু ছাড়িয়ে নেবে √18 মানে 9 গুণ 2 9 বাইরে বেরোলো 3√2 তাহলে হয়ে যাচ্ছে 4√3 মাইনাস 3√2 তাহলে কি দিয়ে গুণ করবে 4√3 প্লাস 3√2 আর এখানে 3 মাইনাস √12 তাহলে 3 মাইনাস √12 মানে কত √12 মানে তোমার হয়ে যাচ্ছে আচ্ছা তারপর তোরা দেখ যে 3 মাইনাস √12 আছে তাহলে 3 মাইনাস √12 এবার স্যার √12 মানে কত স্যার √12 মানে √4 ইন্টু 3 তাহলে 4 বাইরে বেরোলে কত হবে 2 2√3 তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 3 মাইনাস 2√3 তাহলে 3 মাইনাস 2√3 মানে আমরা কি দিয়ে গুণ করব 3 প্লাস 2√3 দিয়ে গুণ করব তাহলে উপর নিচে 3 প্লাস 2√3 দিয়ে গুণ হবে বোঝা গেল ইয়েস অর নো ক্লিয়ার তাহলে এই হচ্ছে সরল মানে করণীতে সরল হচ্ছে সবচেয়ে সোজা যদি দিয়ে দেয় সরল তাহলে তোরা কিন্তু একদম তরল করে আসতে পারবি মানে খুব বেঁচে যাবি এবং দেখ তোরা বারবার দেখ আমি 2015 থেকে 2019 পর্যন্ত আসলাম প্রত্যেকটা ইয়ারে কিন্তু এই সরলের একটা অঙ্ক আছে আরেকটা অল্টারনেটিভ আছে কিন্তু একটা সরল আছে তো করণী থেকে সরল কিন্তু দেবেই তাই গরল করলে হবে না চলো x
দেওয়া আছে 2 প্লাস রুট থ্রি, এক্স প্লাস ওয়াই কত দেওয়া আছে 4। তোকে কি বের করতে বলেছে এক্স ওয়াই প্লাস 1/xy কত সালে দিয়েছে 2020 সালে। স্যার এক্স দিয়েছে স্যার 2 প্লাস রুট থ্রি, আর স্যার কি দিয়েছে এক্স প্লাস ওয়াই দিয়েছে 4। স্যার দেখুন তো স্যার চুটকিতে চমক করে দিন 2 প্লাস রুট থ্রি প্লাস ওয়াই ইকুয়াল টু 4, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে 4 মাইনাস 2 মাইনাস রুট থ্রি, তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2 মাইনাস রুট থ্রি 2 মাইনাস রুট থ্রি, স্যার ওয়াই 2 মাইনাস রুট থ্রি পেয়ে গেলাম স্যার। তাহলে এক্স ছিল আমার 2 প্লাস রুট থ্রি, ওয়াই হয়ে গেল 2 মাইনাস রুট থ্রি, তাহলে স্যার এক্স ওয়াইটা কত স্যার, স্যার এক্স ওয়াইটা হয়ে যাচ্ছে তাহলে 2 প্লাস রুট থ্রি ইন্টু 2 মাইনাস রুট থ্রি ইন্টু 2 মাইনাস রুট থ্রি, তাহলে 2 প্লাস রুট থ্রি ইন্টু 2 মাইনাস রুট থ্রি কত 2 এর স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কত হয়ে যাচ্ছে 4 মাইনাস 3, 4 মাইনাস 3 মানে 1। ও স্যার এক্স ওয়াই প্লাস 1/xy, তাহলে এক্স ওয়াই প্লাস 1/xy কত হয়ে যাচ্ছে 1 প্লাস 1/1, 1 প্লাস 1/1 মানে 2 স্যার, বোঝা গেল। নেক্সট স্যার আবার সরল হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, কি করবে রুট থ্রি প্লাস রুট টু আছে, রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে গুণ করো, রুট টু প্লাস রুট ফাইভ আছে, রুট টু মাইনাস রুট ফাইভ দিয়ে গুণ করো, রুট থ্রি প্লাস রুট ফাইভ আছে, রুট থ্রি মাইনাস রুট ফাইভ দিয়ে গুণ করো, যাই করো মনে রাখবে নিচে যা করতে হবে উপরে তাই করতে হবে, আর নিচে যেটা থাকবে হর সেটারই করণীয়সন করতে হবে। চলো স্যার, স্যার এম প্লাস 1/m রুট থ্রি এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, এ বাবা এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারের সূত্র তো এম প্লাস 1/m তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এম ইন্টু 1/m। দ্য কনসেপ্ট যদি থাকে ক্লিয়ার তাহলে আগুন ধরতে লাগবে না দেরি, হয়ে যাবে এটি ক্লিয়ার। চল রুট থ্রি স্কোয়ার মাইনাস 2, রুট থ্রি স্কোয়ার মানে 3 মাইনাস 2 কত হয়ে যাচ্ছে 1। কনসেপ্টের খেলা ভাই, এম কিউব প্লাস 1/m কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলে দে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি বল, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। স্যার করুন স্যার, हो जाएगा। m প্লাস 1/m এর মানটা তুমি পেয়ে গেছো, m প্লাস 1/m এর মান রুট থ্রি বসিয়ে দাও। চলো x দেওয়া আছে y দেওয়া আছে 1/x প্লাস 1 প্লাস 1/y প্লাস 1 নিকাল লো ভাই। x এর জায়গায় কত বসাবে, x এর জায়গায় এই মানটা বসাবে, অর্থাৎ 1/1/2 মাইনাস রুট থ্রি প্লাস 1, তারপর 1/1/2 প্লাস রুট থ্রি প্লাস 1। লসাগু করে দাও, লসাগু করে গল্প শেষ করে দাও। লসাগু করে দিলে কত হয়ে যাচ্ছে স্যার 1 নিচে লসাগু করে দিলে 2 মাইনাস রুট থ্রি 1 প্লাস 2 মাইনাস রুট থ্রি, এখানে 1/2 প্লাস রুট থ্রি কত হয়ে যাচ্ছে 1 প্লাস 2 প্লাস রুট থ্রি। স্যার এবার 1 আর 2 3, তাহলে 1/3 মাইনাস রুট থ্রি বাই 2 মাইনাস রুট থ্রি। স্যার এখানে কত হচ্ছে 3 প্লাস রুট থ্রি বাই 2 প্লাস রুট থ্রি। স্যার এবার 2 মাইনাস রুট থ্রি আর 2 প্লাস রুট থ্রি উপরে উঠে যাবে, তাহলে উপরে উঠে গেলে কত হয়ে যাবে 2 মাইনাস রুট থ্রি বাই 3 মাইনাস রুট থ্রি, আর এখানে প্লাস 2 প্লাস রুট থ্রি বাই 3 প্লাস রুট থ্রি। দাও লসাগু করে, এবার আবার লসাগু করে দাও, গল্প শেষ। ওকে স্যার हो जाएगा, পারবে আশা করি এতগুলো অঙ্ক করানোর পর। এক্স দিয়েছে ওয়াই দিয়েছে, এক্স প্লাস ওয়াই এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার 1/y মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। আরে ভাই এক্স দিয়েছে, তাহলে এক্স যখন তোকে দিয়েছে 1/x বের করে নে। সবসময় মনে রাখবি এক্স রুট থ্রি প্লাস রুট টু, তাহলে 1/x কত হবে রুট থ্রি মাইনাস রুট টু, তাই তো যতবার করলাম সেটাই তো আসছে। তারপর ওয়াই কত বলেছে, ও ওয়াই 1/x দেওয়া আছে, তাহলে ওয়াই পেয়ে গেলাম। 1/x মানে কি পেয়ে গেলাম, 1/x মানে ওয়াই পেয়ে গেলাম রুট থ্রি মাইনাস রুট টু। ওকে স্যার, তাহলে x পেয়ে গেছি y পেয়ে গেছি, তাহলে এবার আমার x প্লাস 1/x আমি বসাতে পারবো মানগুলো, পারবো স্যার। 1/x মানে তো অ্যাকচুয়ালি y, তাহলে x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, আর এখানে 1/y মানে কত অ্যাকচুয়ালি তাহলে x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এটাকে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার মানে অ্যাকচুয়ালি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো বসিয়ে দাও। ঠিক আছে চলো স্যার। স্যার x দেওয়া আছে স্যার 2025 সালে, x দেওয়া আছে x প্লাস রুট 20 বাই এক্স মাইনাস রুট 20, এক্স প্লাস রুট 12 বাই এক্স মাইনাস রুট 12। এক্সের জায়গায় তুমি মানটা পুট করো লসাগু করো, ক্যালকুলেশন করো, শেষ। কিছুই নেই, মানে করণিক চ্যাপ্টার আমি তোমাদের বললাম তো যে করণিক চ্যাপ্টার থেকে তুমি দেখো লাস্ট 10 বছরে 2015 থেকে 2025 করণিক চ্যাপ্টার থেকে যা অঙ্ক এসছে, আমি যে কনসেপ্ট এবং কোষে দেখি 9.1 9.2 9.3 যে অঙ্কগুলো করালাম ঘুরে ফিরে সব একই অঙ্ক। আজকের ক্লাসটা যদি তোরা ভালো করে ফেলিস, আশা করছি করণী থেকে কোনো প্রশ্ন আটকাবে না। কথা দিচ্ছি করণী থেকে এই 3 নাম্বার তোরা পকেটে নিয়েই পরীক্ষা হলে যাবি, এই 3 নাম্বার কেউ আটকাতে পারবে না। তো থ্যাংক ইউ।
প্রত্যেকে ক্লাসটা দেখিস এবং অবশ্যই যদি তোদের ভালো লাগে তাহলে ক্লাসটাকে তোদের বন্ধুদের সাথে শেয়ার করিস এবং অবশ্যই এসওই বাংলা চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিস, লাইক করিস এবং প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিস। বাংলার প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষার্থীর পাশে দাঁড়াবে আমিনুর স্যার এবং এসওই বাংলা। কথা দিচ্ছি তোদের জন্য নিজের সবটা দিয়ে খাটতে চলেছি। তোরাও সেই অ্যাপ্রিসিয়েশন দেখা, তোরাও ক্লাসগুলোকে একটু বন্ধুদের সাথে শেয়ার করে নে। আই থিঙ্ক তাহলেই আসলে বাংলা পড়বে, শিখবে এবং বাংলা একেবারে ঘরে ঘরে জিতবে। চলো, জয় হিন্দ।